আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি উম্মে সালমা। পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠা, ডিএস পুলের কোটা বাতিল, সকল ক্যাডারের সমতা বিধান এবং জনপ্রশাসন সংস্কার কমিশন প্রস্তাবিত শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে সিভিল সার্ভিসের বহির্ভূতকরণের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সিভিল সার্ভিসের ২৫টি ক্যাডারের কর্মকর্তারা। আজ বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের আহ্বানে রাজশাহী জিরো পয়েন্টের সামনে এই কর্মসূচি পালিত হয়। কয়েকদিন আগে জনপ্রশাসন সংস্কার কমিশন উপসচিব পুলের প্রশাসন ক্যাডারের জন্য ৫০% কোটা রেখে অন্যান্য ২৫টি ক্যাডারের জন্য ৫০% পরীক্ষার ভিত্তিতে নিয়োগ এবং শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে সিভিল সার্ভিস হতে আলাদা করার সুপারিশ করে। আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের সাথে কোনো রকম আলোচনা ছাড়াই এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানান বক্তারা। মানববন্ধনে উপস্থিত ছিলেন রাজশাহী গণপূর্ত বিভাগের অতিরিক্ত প্রকৌশলী ও আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ, রাজশাহীর প্রধান সমন্বয়ক আব্দুল গফফার, অন্যতম সমন্বয়ক ও রাজশাহী বেতারের উপপরিচালক মোহাম্মদ মনিরুল হাসান, রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ জহুর আলী প্রমুখ। নওগাঁয় আন্তঃক্যাডার বৈষম্য পরিষদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ বেলা ১১টা থেকে শহরের মুক্তির মোড়ে প্রায় ঘণ্টাব্যাপী পালিত মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে জেলার বিভিন্ন ক্যাডার সার্ভিসের সরকারি কর্মকর্তারা অংশ নেন। এ সময় বক্তারা বলেন, আন্তঃক্যাডার বৈষম্য নিরসন করে কার্যকর রাষ্ট্র ব্যবস্থা গড়তে বাংলাদেশ সিভিল সার্ভিসের আমূল পরিবর্তন দরকার। সিভিল সার্ভিসের কার্যকর সেবা নিশ্চিত করতে আন্তঃক্যাডার বৈষম্য নিরসনে তারা পেশাভিত্তিক মন্ত্রণালয়, ডিএস পুলের কোটা বাতিল ও সকল ক্যাডারের সমতা সহ ৩টি প্রস্তাব তুলে ধরেন। এ সময় জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মাহফুজুর রহমান, নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার জাহিদ নজরুল চৌধুরী, নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার পীযূষ কুমার কুণ্ডু, সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আবুল কালাম আজাদ ও অন্যান্যরা বক্তব্য প্রদান করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ আয়োজিত ৩ দিনব্যাপী চতুর্থ শিল্প বিপ্লবে পরিসংখ্যান ও তথ্য বিজ্ঞানের ভূমিকা নিয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। আজ উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড সাইদুর রহমান। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকিবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ মঈনুদ্দিন ও উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ ফরিদ উদ্দিন খান। অনুষ্ঠানে বক্তারা বলেন, চতুর্থ শিল্প বিপ্লব হল ডিজিটাল বিপ্লব। এটি মূলত স্মার্ট প্রযুক্তি যেমন রোবোটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, 3D প্রভৃতি প্রয়োগের মাধ্যমে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার একটি চলমান পদ্ধতি। ৩ দিনব্যাপী সম্মেলনকে ঘিরে দেশ বিদেশ থেকে ৫ শতাধিক শিক্ষক, শিক্ষার্থী এবং গবেষকরা উপস্থিত হয়েছেন। চাঁদপুরে এমভি আল বাখেরা জাহাজে নাবিকসহ ৭ নৌযান শ্রমিক হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জের বাঘাবাড়ী নৌবন্দরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নৌযান শ্রমিকেরা। আজ সকালে উত্তরাঞ্চলের একমাত্র নৌবন্দর সিরাজগঞ্জের শাহজাদপুরে বাঘাবাড়ী এলাকায় বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন বাঘাবাড়ী শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। সমাবেশে জানানো হয়, দোষীদের কঠোর শাস্তি, নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান ও নিরাপদ নৌপথ নিশ্চিতে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। দাবি পূরণে সরকার কোনো উদ্যোগ গ্রহণ না করলে আজ রাত থেকে সারা দেশে নৌযান শ্রমিকরা কর্মবিরতিতে যাবে। বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন কেন্দ্র কমিটির সহসভাপতি আব্দুল ওহাব, বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশন বাঘাবাড়ী শাখার সভাপতি মোহাম্মদ দাউদ ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ ফিরোজ আলম মাস্টার। বক্তারা অবিলম্বে তাদের 4 দফা দাবি পূরণ করতে সরকারের প্রতি আহ্বান জানান। বগুড়া মশলা গবেষণা কেন্দ্র উদ্ভাবিত উচ্চ ফলনশীল বাড়ি পেঁয়াজ জাতের ৭ লাখ চারা বিনামূল্যে কৃষকদের মাঝে বিতরণ শুরু হয়েছে। আজ শিবগঞ্জ মশলা গবেষণা কেন্দ্রে এসব চারা বিতরণের উদ্বোধন করেন মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড জুলফিকার হায়দার প্রধান। এ সময় প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড নূর আলম চৌধুরী, ড মোহাম্মদ কামরুল হাসান, ড মাসুদ আলম ও ড আশিকুল ইসলাম, ড মাহমুদুল হাসান সুজা উপস্থিত ছিলেন। প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড নূর আলম চৌধুরী জানান, পার্টনার প্রকল্পের মাধ্যমে চারা উৎপাদন ও বিতরণ করা হচ্ছে। প্রতি বিঘায় ৩৫ থেকে ৪০ হাজার পিস চারা লাগে। ৪০ থেকে ৫০ হাজার টাকা খরচে ১০০ থেকে ১২০ মণ পর্যন্ত ফলন পাওয়া যায়। চলতি মৌসুমে কোকোপিটের মাধ্যমে শীতকালীন বাড়ি পেঁয়াজ ৪, ৬ ও ৭ জাতের ১০ লাখ চারা উৎপাদন করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন এলাকার কৃষকদের মাঝে ৭ লাখ চারা বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৭ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৪৪%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে ৫টা ২৫ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ সন্ধ্যে ৭টায়।